বিয়ের আগে দেখতাম মা কাকিমারা এই গরমে রোদ্দুরে আলুর চিপস বানিয়ে রেখে দিত আর বর্ষাকালে সেটা খেত। তাই আমিও করার জন্য দেখো 4টে আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে নিয়ে প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি একদমই পারছিলাম না, কারণ এতে আমি কোনোদিনই করিনি, আজকেই এই প্রথম ট্রাই করছিলাম। আর তার জন্যই আমি আবার বঁটিতে বসতে হলো। বঁটিতেই আমি বেশ একটু এক্সপার্ট আছি। বঁটিতে আমি ভালো করে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি স্ট্রেনারের সাহায্যে গোল গোল করে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু আমি এতেও একদমই পারছিলাম না। আচ্ছা, এরকম গোল গোল করে আলু কাটার জন্য কি অন্য কিছু ব্যবহার করতে হয়? তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটা কমেন্ট করে বলো যে কী ব্যবহার করলে ভালো হয়। তা আমি বঁটিতেই ভালো করে সরু সরু করে কেটে নিয়েছিলাম। দেখছো একদম কত সরু সরু হয়ে গেছে। তারপর এটাকে 70% মতো সেদ্ধ করে নিয়ে ছাদের রোদ্দুরেতে একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে মিলে দিতে হবে। দুদিনের রোদ্দুরেতেই কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছিল। এবার কড়াইতে তেলটা গরম করে আর এগুলোকে একটু ভেজে নিলেই কমপ্লিট হয়ে যায় আলুর পাঁপড়। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।